প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই। আজ 4 জুন 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে আজ সকাল 9টা পর্যন্ত। ভোর থেকে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত বলা যেতে পারে রংপুর, ময়মনসিংহ, খুলনা, সিলেট অঞ্চলের ওপর দিয়ে ভারী দমকা বজ্রবৃষ্টি, দমকা হাওয়া এবং বজ্রবৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে 45 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এই কারণে এছাড়াও আরও সতর্কবার্তা বা পূর্বাভাস, বর্ষার পূর্বাভাস পাওয়া যাচ্ছে আগামী 72 ঘন্টার মধ্যে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল অর্থাৎ চট্টগ্রাম উপকূলে আঘাত করতে পারে, চট্টগ্রাম উপকূলে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্ষার বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে আগামী কয়েকদিনে। তো দর্শক, এই সংক্রান্ত বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস, 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্কবার্তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। শেষ পর্যন্ত দেখতে থাকুন, না টেনে। কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। প্রিয় দর্শক, এই মুহূর্তের যে সতর্ক বার্তা একটি পাওয়া যাচ্ছে, নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আজ 4 জুন সকাল 10টা পর্যন্ত। রংপুর, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এরই সাথে আরও একটি বর্তমান পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। এই লঘুচাপের বর্ধিতাংশের কারণে আজ 4 জুন সকাল থেকে সারা দিনে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। এরই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। তাপপ্রবাহ আজ অনেক জায়গা থেকেই কমতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী এই সমস্ত অঞ্চলে কিছুটা তাপপ্রবাহ থাকবে, তবে তাপমাত্রা আগের থেকে অনেকটা কমার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 5 তারিখ রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এই সমস্ত বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি, বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। 6 তারিখ থেকে মোটামুটি 5 তারিখ, আগামীকাল 5 তারিখ থেকেই বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়েই বৃদ্ধি পাবে। 6 তারিখে আরও একটু বৃদ্ধি পাবে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট অর্থাৎ প্রায় সমস্ত বিভাগেই, এবং রাজশাহী বিভাগেরও কিছু কিছু জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে, দমকা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ। 7 তারিখ পর্যন্ত যা দেখা যাচ্ছে, 7-8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত সারা দেশ জুড়েই মোটামুটি শুরু হয়ে যাবে, বর্ষার বৃষ্টিপাত, এবং বৃষ্টিপাতের প্রবণতা আগামী কয়েকদিন এরকমই অব্যাহত থাকবে। বর্ষার শুরুতে কিন্তু বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা বলে আগাম পূর্বাভাস পাওয়া যাচ্ছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই সমস্ত বিভাগেই 6 এবং 7-8 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে, মাঝারি থেকে ভারী বর্ষণ। সরাসরি স্যাটেলাইট মানচিত্র এবং রাডার মানচিত্র থেকে দেখে নেব কোথায় কিরকম বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় হতে পারে এবং এই মুহূর্তের পরিস্থিতি কি রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তের উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, সরাসরি লাইভ মানচিত্র, এদিকে সিলেট, ময়মনসিংহ বিভাগের ওপরে ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং অনেক জায়গাতেই বজ্রপাত সহ বৃষ্টিপাত চলছে এবং মেঘমালার সঞ্চার কিন্তু দেশের ওপরে হওয়া শুরু হয়ে গেছে এবং এদিকে যা দেখা যাচ্ছে মেঘমালার গতিপথ মানচিত্র অনুযায়ী দেশের ওপরে অনেক মেঘমালা সঞ্চিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাত কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী 48 ঘন্টার মধ্যেই মোটামুটি যা দেখা যাচ্ছে অনেকটা দূর পৌঁছে গেছে, বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটি কিন্তু আর 48 ঘন্টার মধ্যেই দেশের এই উপকূলে অর্থাৎ টেকনাফ উপকূলে এসে আঘাত করতে পারে। সরাসরি আমরা দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি, কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘমালার সঞ্চার হয়েছে যে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে ভোর থেকেই। সম্পূর্ণ সিলেট বিভাগ
ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকা কিন্তু ঘন মেঘ রয়েছে এবং এই কারণে বৃষ্টিপাত হতে পারে। বজ্রবৃষ্টির যে মানচিত্র রয়েছে সেখান থেকে আজ সারাদিনে কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে আজ ৪ঠা জুন মোটামুটি ভোরের মধ্যে দেখা যাচ্ছে সিলেট বিভাগে কিন্তু অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা। শ্রীমঙ্গল, এদিকে ত্রিপুরার কৈলাস শহর এবং এদিকে দামছড়া, কাটিছেড়া এবং এদিকে হাইলাকান্দি আসামের, এবং বাংলাদেশের এদিকে সিলেটের কুলাউড়া, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বারলেখা, জাকিগঞ্জ, সিলেট, ছাতক, সুনামগঞ্জ, বিশেষ করে এদিকে ত্রিপুরার কৈলাস শহর এবং এদিকে কুলাউড়া, মৌলভীবাজার এবং শ্রীমঙ্গল এই কয়েকটি জায়গায় কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। রংপুর বিভাগের ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, কুড়িগ্রাম এবং রংপুর সহ কিছু কিছু জায়গায় আজ ভোরের মধ্যে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে হালকা বৃষ্টি হবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ভোর 5টা থেকে মোটামুটি এদিকে সকাল 8টা-9টার মধ্যে সিলেট বিভাগেই ভারী বৃষ্টির সম্ভাবনা। ফেঞ্চুগঞ্জ, বারলেখা, জাকিগঞ্জ, কুলাউড়া, এদিকে মৌলভীবাজার, নবীগঞ্জ, শ্রীমঙ্গল, এছাড়াও এদিকটায় ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, বেলাবো এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজমিরগঞ্জ, এদিকে মিঠামই, কিশোরগঞ্জ, কতিয়াদি, বেলাবো তো বলা হলো, এই কয়েকটি জায়গাতে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকালের মধ্যে। পরবর্তী সময়ে সকাল থেকে দুপুরের মধ্যে একই এলাকাতে অর্থাৎ সিলেট বিভাগের সিলেট অঞ্চল সহ এদিকে জগন্নাথপুর, ফেঞ্চুগঞ্জের আশেপাশে কিন্তু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বারলেখা, নবীগঞ্জ এবং এদিকে মিঠামই, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, বেলাবো, কতিয়াদি এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত। শ্রীপুর, ভালুকা, এদিকে খলিকয়ের, গাজীপুর, টাঙ্গাইল এই কয়েকটি জায়গায় বজ্রপাত হতে পারে হালকা বৃষ্টিপাত সহ। পরবর্তী সময়ে দিনের মধ্যভাগে উপকূলবর্তী এদিকে খুলনা এবং বরিশাল বিভাগের বরগুনা, দশমিনা, এদিকে বরিশাল, পিরোজপুর, খুলনা এবং এদিকে কাশিয়ানী, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, ঢাকা সহ এদিকে বগুড়ার আশেপাশে এবং কিছু আরও জায়গা রয়েছে শাহজাহানপুর, সাথিয়া, নাগরপুর, সিরাজগঞ্জ এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ দিনের বেলায় দেখা যাচ্ছে। দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাবনা, দৌলতপুর, চুয়াডাঙ্গা, মগুরা, যশোর এবং তার আশেপাশের পাংশা, ঝাউদিয়া, ঝিনাইদহ, এদিকে যশোর তো বলা হলো এই কয়েকটি জায়গাতে, এছাড়াও তার আশেপাশে বোয়ালমারী, কোটচাঁদপুর, এদিকে চুয়াডাঙ্গা এই সমস্ত এলাকাতে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বরিশাল বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে ঢাকা বিভাগেও কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে আবহাওয়া শুষ্ক থাকবে, তবে কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া সহ বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহীতে এবং এদিকে কুমিল্লা, ঢাকা এবং ময়মনসিংহের আশেপাশে কিন্তু দমকা হাওয়া সহ বজ্রপাত সহ কিছুটা বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম, নাগেশ্বরী এবং এদিকে আদিতমারি, রংপুরের আশেপাশেও বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। রাতের দিকে আবহাওয়া শুষ্ক থাকবে, তবে রংপুর বিভাগে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রংপুরেই থাকছে এবং কুড়িগ্রাম, এদিকে ভুরুঙ্গামারীর, নাগেশ্বরী এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে আজ রাত 8টার পর থেকে মধ্যরাতের মধ্যে। মধ্যরাতের দিকে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ দেখা যাচ্ছে একই এলাকাতে। কুড়িগ্রাম, আদিতমারি, রংপুর, নীলফামারীর আশেপাশে এবং এদিকে নাগেশ্বরী, ভুরুঙ্গামারী এই সমস্ত অঞ্চলে, এছাড়াও চিলমারির আশেপাশেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত মধ্যরাতের দিকে হতে পারে। সিলেট বিভাগেও আজ মধ্যরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল 5ই জুন ভোরের মধ্যে রংপুর বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে রংপুর বিভাগের পঞ্চগড়, এদিকে ধামর এবং এদিকে বোদা, এছাড়াও দেবীগঞ্জ, এদিকে ঠাকুরগাঁও, সেতাবগঞ্জ, দিনাজপুর এই সমস্ত অঞ্চলে এবং এদিকে ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরের মধ্যে। আগামীকাল ভোরের দিকে সম্পূর্ণ ত্রিপুরাতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এছাড়া সিলেট বিভাগের সিলেট সহ জাকিগঞ্জ, বারলেখা, কুলাউড়া, মৌলভীবাজার, এদিকে
মাধবপুর এবং এদিকটায় কিশোরগঞ্জ, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ কেন্দুয়া, এদিকে আটপাড়া, নেত্রকোনা, এদিকে পূর্ব ঢালা এবং কলমাকন্দ এবং এদিকে নান্দাইল, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জ এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত আগামীকাল সকাল থেকেই হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকালেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সম্পূর্ণ ঢাকা বিভাগের বিশেষ করে গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, এছাড়া গোপালপুর, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সহ কিশোরগঞ্জ এবং এদিকে ত্রিশাল সহ এদিকটায় ময়মনসিংহ বলা হলো, তারকন্দ, নেত্রকোনা এবং এদিকটায় সরিষাবাড়ি এবং বকশীগঞ্জ, গাইবান্ধা, রংপুর বিভাগের রাজীবপুর, চররাজীবপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত, কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের মধ্যে। তো প্রিয় দর্শক, এই ছিল 24 ঘন্টার বৃষ্টিপাতের পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।